তো আমরা অলরেডি ক্যাশ কোহেরেন্সি মেনটেনের জন্য একটা প্রোটোকল দেখছি যেটা ছিল এমএসআই প্রোটোকল, যেখানে প্রত্যেকটা ক্যাশের তিনটা স্টেট মেনটেন করা হতো: মডিফাইড, শেয়ার আর ইনভ্যালিড স্টেট। সো এই এমএসআই প্রোটোকলের চেয়ে আপডেটেড আর একটা প্রোটোকল আছে এমইএসআই, যেইটা আমাদের এমএসআই প্রোটোকলের একটা ছোটোখাটো একটা ফ্লকেও মিটিগেট করে ফেলে। সো আমরা আগে ফ্লটা নিয়ে একটু ডিসকাস করি, এরপর আমরা প্রোটোকলটা দেখব। সো আমরা এমএসআই প্রোটোকল অপারেশনগুলোকে যখন আমরা সিমুলেট করছি, তখন আমরা মাল্টিপল কোরের মাল্টিপল ক্যাশ লাইন নিয়ে চিন্তা করছি, যে সবাই একই টাইপের ডেটাকে ক্যাশে রাখছে। সে যে ও এই আমাদের প্রসেসর আই জে কে, সো এরা সবাই এক্স নামে একটা ভেরিয়েবল মেমরি থেকে নিয়ে রাখছে। সো সবার কাছে এক্স ইকুয়াল টু 5 ইনিশিয়াল ডে ভ্যালু 5 ছিল। সো আমরা যেটা করতাম যে যখন এই যেহেতু সবার কাছে সেম ডেটাটাই আছে, মেমোরিতেও সেম ডেটা, তার মানে সবাই শেয়ার্ড স্টেটে আছে। সো আমরা শুধু ফার্স্ট প্রসেসরের সাথে যদি সিমুলেট করি, তাহলে ও যদি কোনো অপারেশন করতে চায়, তাহলে সেটা এক্স ইকুয়াল টু 7 লেটসে ও করে দিল, তাহলে বাকি সবার ডেটাগুলো, ক্যাশ ডেটাগুলো ইনভ্যালিড হয়ে যাবে, আর ওর ডেটাটা হয়ে যাবে মডিফাইড স্টেটে। ঠিক আছে? সো এখন যখন ও মডিফাই করে দিচ্ছে, তখন কিন্তু বাকি বাকি ডেটাগুলো যাতে বাকি ক্যাশ ডেটাগুলো যাতে ইনভ্যালিড হয়ে যায়, সেজন্য কিন্তু আমাদের একটা বাস রিড এক্সক্লুসিভ একটা অপারেশন আমার প্লে করা লাগে। কারণ যাদের বাস রিড এক্সক্লুসিভ অপারেশন প্লে করলে বাকি যাদের কাছে সেম ক্যাশ ডেটাটা আছে, তারা সবাই আর কি ইনভ্যালিড সেট করে দেয়। আসলে কাইন্ড অফ এরকম যে আমি এই ডেটাটা চেঞ্জ করতেছি, সো তোমাদের কাছে যে কপিটা আছে যেটা আর এখন থেকে ইনভ্যালিড, সো তোমরা ওটা আর ইউজ করো না। সো কাইন্ড অফ বাস রিড এক্সক্লুসিভ দিয়ে সেটাই বলে দিচ্ছে। সো আবার যখন লেটসে কে সেটা মডিফাই করলো, মডিফাই করে সেটা এখন আমাদের এই কেটা বাস রিড এক্সক্লুসিভ দিয়ে আবার সেটাকে এক্স এর ভ্যালুটা 10 বানায় ফেললো। সো ওর কাছে 7, ওর কাছে তো আপডেটেড নাই। সো আচ্ছা, ওর কাছে মাঝখানে 7 হবে, সেটাটা আমরা পরে বলবো। সো এটা 7 হয়ে যাবে, 7 7 7, কিন্তু সবাই এখন যেহেতু ও রাইট করে ফেলছে, তাহলে সবার ভ্যালুটা সেটা ইনভ্যালিড হয়ে যাবে, আর ওটা ভ্যালিড। সো কেউ যখন একটা ডেটা রিড করতে নেয়, ফার্স্ট টাইম একটা ডেটা যখন রিড করতে নেয়, বা যেটা ওর কাছে ছিল না সেটা যখন রিড করতে নেয়, তখন কি আপডেটেড ডেটাটা ওর কাছে লাগে। যার জন্য আমাদের এখানে একটা প্রসেসর রিড, যেটা প্রসেসর রিড, সেটা যখন প্লে হয় নতুন একটা ডেটার উপরে, তখন আমাদের বাসের জন্য একটা অপারেশন কি প্লে হয়, বাস রিড। সো এই অপারেশনটা কারণে আমাদের আউটডেটেড যত ডেটা আছে, সেই ডেটাগুলা লেটেস্ট ডেটা দিয়ে রিপ্লেসড হয়ে যায়। সো লেটেস্ট 10 ছিল, সো 10 সবার মাঝখানে চলে আসবে। সো যেখানেই 10-এর এই এক্সের এই ভ্যালুটা যাদের কাছেই ছিল, তাদের কাছ থেকে মোস্ট লেটেস্ট ডেটাটা দিয়ে সবারটা রিপ্লেস হয়ে যাবে। তখন আর কি ও রিড করার আগে সেটা 10 হয়ে এরপরে রিড করবে আর কি। সো বাস রিড বেসিক্যালি আমাদের বাস রিড বাস রিড এক্সক্লুসিভ ছিল, যে বাকি সবাইদেরকে বলে দিচ্ছি যে আমি ডেটাটা আপডেট করবো, সো তোমাদের কপি যেগুলো আছে ইনভ্যালিড। আর যখন শুধু বাস রিড, যেটা সেটা হলো যে আমি এই ডেটাটা রিড করতে চাই, সো তোমরা যদি কেউ ডেটা রাইট করে থাকো, সো লেটেস্ট রাইটটা আমাকে পাঠায় দাও। So, সেটা আর কি বাস রিডের মাধ্যমে বলতেছে। কিন্তু আমাদের এই সিনারিওতে যদি আমাদের প্রসেসর লেটসে একটা থাকে, সো কাইন্ড অফ আগে বাকি প্রসেসরগুলো নাই, বা বাকি কোর আর কেউ নাই, সো আমার একটা প্রসেসর, ঠিক আছে। আমাদের প্রোটোকল তো এটাই সবসময় মেনটেন হবে, যে আমার রিড করার আগে সবাইকে বলে দিব যে লেটেস্টটা দাও, আর রাইট করার আগে সবাইকে বলে দিব যে তোমাদের কপিটা ইনভ্যালিড। সো এখন আমাদের এই সিনারিওতে যদি আমাদের কোর একটা থাকে, সো লেটসে শুধু আই আছে আর কোনো কোর নাই, সো ও এক্সকে রিড করতে চাচ্ছে, তার মানে প্রসেসর রিড ডেটা, এই অপারেশনটাও করতে চাচ্ছে। সো এই অপারেশন করার আগে আমরা জানি যে যেহেতু লেটেস্ট কপি চাই, তাহলে বাসের একটা অপারেশন হয় যে বাস রিড। সো প্রসেসর রিড করার আগে বাস রিডের একটা অপারেশন হয় যে আমাকে লেটেস্ট কপিটা পাঠাও। কিন্তু যেহেতু এক্স কিন্তু আর কারো কাছে নাই, আর কোনো প্রসেসর যেহেতু আহ, এই ডেটাটা নিয়ে রাখে নাই, তাহলে কিন্তু ওর এই বাস রিড এটা কিন্তু আসলে এক্সট্রা একটা ওভারহেড ক্রিয়েট করবে, যে এটা আসলে দরকার ছিল না, আর কারো কাছে তো এই এক্সট্রা নাই। সো ও যেটা নিবে সেটা আসলে লেটেস্ট ডেটাটাই নিবে। সো প্রসেসর রিড ডিরেক্টলি আমাদের বাস রিড ছাড়াই হয়ে যেতে পারতো। আবার ও যখন
এই এক্সটাকে আপডেট করতে যাবে, তার মানে প্রসেসর রাইট প্লে করতে যাবে। প্রসেসর রাইট প্লে করার সময় তো আমাদের একটা যে বাস রিড এক্সক্লুসিভ আমাদের এই অপারেশনটা পারফর্ম করা হয়। কারণ কি, আমি বলি যে এক্সকে আমি আপডেট করব, সো বাকি সবার কাছে যে কপিটা আছে সেটা এখন ইনভ্যালিড। সো এই এক্স এর ভ্যালুটা, সো যখন এক্সকে রাইট করতে চাচ্ছে তখন তো আমাদের বাকি সবার ডেটাকে ইনভ্যালিড বলে দেওয়ার জন্য আমি বাস রিড এক্সক্লুসিভ আমার অপারেশনটা পারফর্ম করি। কিন্তু আমাদের এখানে আর অন্য কোনো প্রসেসর তো নাই, বা এই এক্সটা অন্য কারো কাছে নাই, এক্সক্লুসিভলি শুধু আমাদের এই প্রসেসরের কাছে আছে। সো এটা তো আমার রিডান্ডেন্ট একটা জিনিস হয়ে গেছে। সো তাহলে এই সিনারিওতে যদি এক্সক্লুসিভলি আমরা কোনো মেমোরি ইউজ করতে নেই, যে এই মেমোরিটা আর কারো কাছে নাই, সেইটা তখন কিন্তু আমাদের বাস রিড অপারেশন দুইটা যেটা আমাদের পারফর্ম করি, বাস রিড আর বাস রিড এক্সক্লুসিভ, এই দুইটা কিন্তু রিডান্ডেন্ট পুরাই। সো এই দুইটা দরকার হইতো না। কিন্তু এমএসআই প্রোটোকল অনুসারে আমাদের যখনই প্রসেসর রিড আমরা করি আমাদের নতুন একটা ডেটার উপরে, তখনই কিন্তু আমরা বাস রিড আর প্রসেসর রাইট করার সময় বাস রিড এক্সক্লুসিভ এই দুইটা আমি পারফর্ম করি। সো এটা এই ওভারহেডটা দূর করার জন্যই আমাদের এই এমইএসআই প্রোটোকলটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটাতে আর একটা স্টেট মেনটেন করা হয়। এমএসআই এর পাথ ছাড়াও একটা স্টেট, নতুন স্টেট মডিফাই মেনটেন করা হয়, সেটা হচ্ছে ই স্টেট, এমইএস এরপরে আই। সো ই স্টেটটা, সো ই দিয়ে আসলে বোঝা যাচ্ছে এক্সক্লুসিভ। সো এক্সক্লুসিভলি আমরা কোনো একটা ডেটা যদি এক্সক্লুসিভলি আমার কাছে থাকে শুধু, ওটা আর কারো কাছে নাই, সো তখন এক্সক্লুসিভলি আমার কাছে থাকলে তখন তো আমরা যখন তার উপরে প্রসেসর, সেই ডেটার উপরে যখন আমরা প্রসেসর রিড পারফর্ম করব, সো আমরা সেই ডেটার উপরে যখন প্রসেসর রিড পারফর্ম করব, তখন কিন্তু আমাদের বাস রিড এটা পারফর্ম করা লাগবে না। আচ্ছা, প্রসেসরের জন্য পিআর, মাই ব্যাড। তো তার মানে এক্সক্লুসিভ একটা ডেটার স্টেটে যদি আমি থাকি, তাহলে প্রসেসর রিড পারফর্ম করলে আমরা আবার এখানেই আসবো, কিন্তু আমাদের এখানে বাস রিড নামে কোনো বাস অপারেশন লাগবে না। কিন্তু আমরা যদি এখানে আবার রাইট করি প্রসেসর রাইট করি, তখন আমাদের স্টেটটা মডিফাইড হয়ে যাবে, কিন্তু আমাদের বাস রিড এক্সক্লুসিভ কিন্তু লাগবে না। কারণ কি, এই ডেটা তো শুধু আমার কাছে আছে, আমার ডেটাটা মডিফাই হয়েছে, মেমোরিতে আপডেটেড নাই, কিন্তু অন্য কাছে যেহেতু এই কপিটা নাই, এই জন্য আমাদের এই যে ইনভ্যালিড করার যে সিগন্যালটা, সেটা আমাদের আর পারফর্ম করা লাগবে না। সো ডিরেক্টলি এক্সক্লুসিভ থেকে নর্মাল প্রসেসর রাইটেই মডিফাইড চলে আসবে। আর বাকি স্টেটগুলো একদম আগের মতোই, যে এক্সক্লুসিভ না থেকে এখন যদি অন্য কোনো প্রসেসর এই ডেটাটা রাইট করতে চায়, অন্য একটা প্রসেসর, সো বাস রাইট এক্সক্লুসিভ পারফর্ম করতেছে অন্য একটা প্রসেসর, তখন আমার কপিটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তখন আমার কপিটা ইনভ্যালিড। সো বাকি অপারেশনগুলো প্রিটি মাচ সেম আগের মতোই, আমরা স্টেট চেঞ্জগুলো আর কি এখানে দেখতে পারি, যে আমরা এক্সক্লুসিভ থেকে রিড অপারেশন প্লে করলে বা রিড অপারেশন পারফর্ম করলে এক্সক্লুসিভই থাকতেছি, কিন্তু রাইট করলে মডিফাইতে যাচ্ছি, কিন্তু এখানে কোনো বাসের অপারেশন হচ্ছে না। আবার এক্সক্লুসিভ থেকে আমার কাছে এক্সক্লুসিভ ছিল, কিন্তু অন্য প্রসেসর যদি সেটা এডিট করে বা অ্যাক্সেস নিতে চায়, যেটা বাস রিড এক্সক্লুসিভ, তখন কিন্তু আমারটা ইনভ্যালিড হয়ে যাবে। সো আমি চলে আসবে ইনভ্যালিডে। সো সেখান থেকে আমি যদি আবার ডেটাকে সেটা রিড করতে চাই, তখন আমাদের আবার প্রসেসর রিডের এটা, সেখানে বাস রিডটা লাগবে। কারণ বাস রিডটা কেন লাগবে, কারণ সেখানে নর্মালি আমাদের কি, যখন আমার ডেটা একটা আমার কাছে নাই, তখন আমরা যদি অ্যাক্সেস করতে চাই, সেটা নর্মালি আসে হলো এসি স্টেটে। কিন্তু আমার এখানে যদি এক্সক্লুসিভ হয় ডেটাটা, যা আর কারো কাছে সেই ডেটাটা নাই, তখন আমাদের এক্সক্লুসিভ স্টেটে আমাদের আবার পৌঁছায় দিবে আই থেকে, কারণ এটা তো আর কারো কাছে নাই। আচ্ছা, সো আর যদি কারো কাছে থাকে সেটা ডিফারেন্ট হিসাব, সেটা যাবে আবার এসে। এই যে যে আমার ডাটাটা অন্য কারোর কাছেও ছিল, সো আমি প্রসেসর রিড করছি, তখন আমারটা এসি স্টেটে আসছে। কিন্তু শুধু ডাটাটা যদি আমার কাছেই থাকে, তাহলে ইনভ্যালিড থেকে আমি ডিরেক্টলি ই স্টেটে চলে আসবো। আর বাকিগুলো প্রেটি মাচ আগের মতোই সেম, যেভাবে অপারেশনগুলো প্লে করা হয়। শেয়ার থেকে কেউ যদি শেয়ার্ড একটা ডেটা, সেটা যদি কেউ মডিফাই করতে নেয়, তখন সেটা আমাদের প্রসেসর রাইট আর বাস রিড এক্সক্লুসিভটাও প্লে হবে, হয়ে তারটা মডিফাইড হবে, আর বাকি কপিগুলো ইনভ্যালিড হয়ে যাবে। সো ওগুলা আগের মতোই, সেগুলোতে কোনো ডিফারেন্স নাই। সো দ্যাটস ইট, এটাই হলো আমাদের এমইএসআই প্রোটোকল। সো এটা বেসিক্যালি আমাদের এই যে দুইটা অপারেশন, বাস রিড আর বাস রিড এক্সক্লুসিভ, এই দুইটা অপারেশনকে মিটিগেট করে দিচ্ছে। সো এটা আর আমাদের লাগতেছে না। আর এখানে নতুন একটা স্টেট আমরা ইন্ট্রোডিউস করছি,
এক্সক্লুসিভ স্টেট, যেখানে বোঝায় যে আমার এই যেই ভ্যারিয়েবলটা আমি ইউজ করতেছি সেটা আর কারো কাছে নাই, আর কারো ক্যাশে সেম ভ্যারিয়েবলটা নাই। ঠিক আছে, সো মডিফাইড প্রোটোকলস। আর আচ্ছা, চেঞ্জ কি হচ্ছে এটা এখানে লেখা হয়েছে যে নন ক্যাশড একটা অ্যাড্রেসে আর কোথাও ক্যাশ করা হয়নি, সেটা ডিরেক্টলি আমার কাছে আসলে সেটা এক্সক্লুসিভ হবে। আবার আমার কাছে যদি এক্সক্লুসিভলি আসে, আমি যদি মডিফাই করি তাহলে ডিরেক্টলি মডিফাই স্টেটে চলে যেতে পারবো, কোনো প্রসেসর বাস রিড এক্সক্লুসিভ লাগবে না। সো এই ব্যাপারগুলো আর কি এখানে দেওয়া হয়েছে। আবার রিড অ্যাক্সেস ফ্রম আনাদার প্রসেসর, আমার অ্যাড্রেসটা যদি আমি এখন আমি আমার কাছে এক্সক্লুসিভলি একটা ডেটা আছে, কিন্তু এখন অন্যজন রিড করতে চাচ্ছে সেই ডেটাটা, তখন তার মানে কি তার কাছে একটা কপি তখন ক্রিয়েট হবে, তখন কিন্তু আমি শেয়ার্ড স্টেটে চলে আসবো। ঠিক আছে, যে ওইটা এখানে বলছে থেকে আমাদের বাস রিডে শেয়ার্ডে চলে আসবো। সো দ্যাটস ইট, এটাই আসলে এমইএসআই প্রোটোকলটা। এমএসআই এর একটা আপডেট জাস্ট, বাকি সব কিছু এটার সাথে আগেরটার সাথেই সেম। সো দ্যাটস ইট।